গাছটাতে একজন গলায় দড়ি দিয়েছিল। ভীষণ ভয় লাগছে আর ভিতরে যাব না, সত্যি মানে গায়ে কাটা দিচ্ছে। ক্যামেরা কেন ব্লার হয়ে যাচ্ছে? ব্লার হয়ে যাচ্ছে। হাই সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজ ছিল আমাদের পাড়ার পিকনিক, তাই আমি চলে এসেছি সবার সাথে একটু হাতে হাত দিয়ে কাজ করতে। তো একসাথে পিকনিক আর পাড়ার সবাই মিলে একসাথে যদি কাজ না করি তাহলে সেই আর পিকনিকের কি মজাটাই রইলো, তাই না বলো? তো এইদিকে আমি মাখছিলাম হচ্ছে ময়দা, আর যেই আলু টালু ছাড়ানোর ছিল সেগুলো আমি ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি ওইদিকে। তারপরে চলে এসেছি আবার এই পারে। তো এখানে কাকিমারাও সবাই সবাইকে হেল্প করছিল। তো পিকনিক মানেই তো এটা, যে সবাই সবাইকে একটু হেল্প করে একসাথে এক জায়গায় খাওয়া দাওয়া। তো আমার তো বেশ ভালো লাগে, আর সবাই একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর তারপরে এখানে হয়েছিল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল লুচি টিফিনে। তো সেটাই আমরা টিফিন করলাম। পিকনিক হচ্ছে আমাদের ওই জায়গায়, আর আমরা আছি এখন এই জঙ্গলে, ভুতুড়ে জঙ্গলে আমরা এসেছি। আমার তো খুব ভয় লাগছে, জানি না ভূত ফুত চলে আসে এক্ষুনি। মানে কি হবে? কিন্তু বাইরে চুলটা আটকা। হ্যাঁ ঠিকই বলেছে, চুল বড়। চুল কেটেছে। কিন্তু ভিতরটা দেখো, জাস্ট ভিতরটা। ফোনটা তোর কাছে আছে আমার। কেন ওদিকে কি আছে? কি আছে ওইখানে? নাটক করছি সবাই আসে। কিচ্ছু হবে না, এখানে দাদাগুলো আছে। এখান থেকে একটা রাস্তা আছে, যাবি? না না এখানে যেও না। তো আমরা আমাদের বাড়ির পাশেই এই জঙ্গলটা, কিন্তু আমরা কোনোদিনও আমরা ঢুকিনি। হ্যাঁ, কোনোদিনও আমরা আসিনি এই ভিতরটা, বাট আজকে আমার একটু ইচ্ছা হচ্ছে যাওয়ার, জানি না কি হবে। তো আরেকজন তো পালিয়ে গেছে, ওদের ভয় নিয়ে গাই। একজন পালিয়ে গেছে। তো আমি আর বাহা ঢুকছি, জানি না, একটুখানি যাবো, বেশি যাবো না, বাবারও ভয় লাগছে। নিজেদের ওদের ভয়টাকে আগে আমরা কাটাতে পারলে আরো বেশি দূর যাওয়ার আচ্ছা দেখাই। তীব্র চেষ্টা করব। তো এই বাগানে ভালো ফুলকপি। এই গাছটা দেখেই তোমার কেমন একটা হচ্ছে। গাছটাতে একজন গলায় দড়ি দিয়েছিল। সত্যি? হ্যাঁ এই যে। এই গাছটাতে একজন গলায় দড়ি দিয়েছিল? এটা সত্যি কথা? হ্যাঁ ক্যামেরা কেন ব্লার হয়ে যাচ্ছে? ব্লার হয়ে যাচ্ছে? কি বলছিস? গাইস পোদে হাগা চলে এসছে অলরেডি। এদিকে আরো জঙ্গল। ইয়া যদি রাস্তা গুলিয়ে যায় বাই চান্স কিরম হবে ব্যাপারটা? রাস্তা গুলাবে গুলাবে, রাত্রিবেলা আসলে রাস্তা গুলিয়েই যাবে। গাইস ভীষণ ভয় লাগছে আর ভিতরে যাব না, সত্যি মানে গায়ে কাটা দিচ্ছে। কোন জায়গায় আমরা উঠেছি, কোন জায়গায়? এই যে ওই সেদিন ভেঙে পড়ে যাবে। জঙ্গলের মধ্যে আমরা গাইস বসে আছি। এবার এই টাইমে এখানে বসে হচ্ছে কি রাত্রির বেলা প্ল্যান চেক করে হেভি মজা। প্ল্যানটা তোমাদের কি হয়েছে? এখানে বসে ভূতকে ডাকছি, আসবে? আসবে? রঞ্জিত দা চলে আসো। ওই আমার বর টপকাচ্ছে, ইয়ে আমার বর পাঁচিল টপকে গেল। আমরা এখানে বসে আছি বলে সব বড়রা বকা দিচ্ছে, কারণ জঙ্গলটা বুঝতেই পারছো যে কিরকম ভয়ঙ্কর আর কি। গাছটা দেখে আমার ভয় লাগছে, এই গাছটা একটা গলায় দড়ি দিয়েছে। ওই গাছটার সাথে অনেক হন্টেড জিনিস লুকিয়ে আছে। সেটাই। আমরা যতই হাসাহাসি করি না কেন, বাট এটা কিন্তু সত্যি ঘটনা, যে এখানে একজন গলায় দড়ি দিয়েছিল এই গাছটাতে। সেই কারণে আমার বর এখানে কঞ্চি নিয়ে আসছে আমাকে পিটবে বলে আর কি। আমরা এখানে বসে আছি তিনজন একা একা, ওই কারণে। কঞ্চি নিয়ে আসছিল মারবে বলে। যাই হোক, ওই জঙ্গলে গিয়ে আমরা তিনজন মিলে প্রচুর দুষ্টামি করেছি আর খুব মজাও করেছি। আর পিকনিকে মজা না হলে কি আর হয় বলো তো? আর এদিকে রান্না হচ্ছিল, তো এদিকে গন্ধ পেয়ে চলে এসেছি। নাচো নাচো, যা তুমি নাচাটা সবে শুরু করলে আর গানটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ যা বাবা, কালো হয়ে যাবে এখানে।
ছোটোখাটো পিকনিক বলে তাই ছোটোখাটো একটা আমাদের পুচকি বক্স আনা হয়েছে, আর সেখানে কাকারা মিলে একটুখানি মজা করছে। আর কী গানে নাচছে বলো তো? মালতী মাসি। হ্যাঁ হ্যাঁ, মালতী মাসি। যাই হোক, ওইদিকে ওরা মালতী মাসি নাচুক, আর আমি গান বসাতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাবে যে। তোমরা একটু নাচটা দেখেই আর কি হেসে নিও। নাচ দেখলেই আমি জানি তোমাদের শিওর হাসি পাবে। আমরা তো ভীষণ ওখানে হাসাহাসি করেছি। আর এই দিকে হচ্ছে মাটন কষা। আহা, যা গন্ধ বেরিয়েছিল না, কি বলবো, সত্যি খেতে জাস্ট ওয়াও ছিল। তাই জন্য আমরা ঝটপট সবাই মিলে একসাথে গোল হয়ে বসে পড়েছি। আর এরকম গোল হয়ে বসে একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। উফ, জাস্ট ফ্যামিলি ফ্যামিলি ফিলিংস আর কি। যাই হোক, এখানে পাতে পড়ে গেছে সাদা ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল হচ্ছে বেগুনি, আর তার সাথে ছিল হচ্ছে 1 কাপ জল। আরে জলটা বলতে ভুলে যাব, কি করে ভাবলে? জল ছাড়া কি চলে নাকি? আর কাকিমা এখানে দিয়ে দিল 1 বাটি মাটন কষা। আহা, গরম ভাতে গরম মাটন কষা, মানে বুঝতেই পারছো, কষার মতন পুরো পিকনিকটা জমে ক্ষীর আর কি। সবাই ভালো থেকো, টাটা।